না হয় তাহলে স্বয়ং ভগবানও সেই অপরাধ ক্ষমা করতে পারে না। তাই এমন করুণার অবতার গৌর হরি, যেই হরিনাম নিয়ে এসে যাকে তাকে অকাতরে অচান্ডালে হাতে ধরে পায়ে পড়ে ওই হরিনাম আর নামের সঙ্গে প্রেমধন দান করেছে। তাই প্রভু আমার সুরধনী গঙ্গার তীরে আজকে সেই হরিনামই করছে। হরিনাম করতে করতে নামে প্রেমে বিভোর হরি নামের খেলা খেলছে। কেমন করে নামের খেলা খেলছে? খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী বলিল ভোজন করে লয়ে ভগত মণ্ডলী। ভগত বিনোদ শব্দের অর্থ হলো অনেকগুলো অর্থ আছে, এক এক সময় এক এক জায়গায় এক একটা অর্থ ব্যবহৃত হয়। বিনোদ শব্দের অর্থ নিত্য, নতুন, অভিনব, সুন্দর। এখানে নতুন অর্থে ব্যবহার করা হয়েছে। খেলায় ও বিনোদ খেলা, নতুন খেলা। এ খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, এই কলিযুগেই খেলা হয়েছে, সেটা হলো হরি নামের খেলা। তাই বললেন খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। মহাপ্রভুকে আবার বনমালী বললেন। ইহজগতে আমরা কাদেরকে বনমালী বলি? যারা বন পাহারা দেয়, আগাছা গোগাছা কেটে দেয়, বীজ বপন করে, জল সেচ দেয়, তাদেরকে বনমালী বলা হয়। কিন্তু বৈষ্ণব কবি মহাপ্রভুকে কেন বনমালী বললেন? প্রভু কোন বনের বনমালী আর কেনই বা বনমালী বলা হলো? বললেন এই জগতে হরি নামের খেলা খেলে যারা হরি নামের খেলা খেলে জগতে হরি নামের খেলা খেলে যারা। আমার গৌর তাদের দেয় পাহারা হরি নামের খেলা খেলে যারা। আমার গৌর তারা হরি নামের খেলা খেলে যারা খেলে যারা। আমার গৌর তাদের দেয় পাহারা হরি নামের খেলা খেলে যারা। এই জগতে যারা হরি নামের খেলা খেলে প্রভু তাদেরকেই পাহারা দেন। শুধু তাই নয়, মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনে হরি নাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করে দিয়েছে। কিন্তু হে বৈষ্ণবগণ, কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে নিজ বদন দেখতে পাই, কিন্তু আয়নায় যদি ধুলাবালি কাদামাটি লাগানো থাকে তাহলে আর আয়নার সামনে দাঁড়ালে বদন দেখা যায় না। ঠিক তেমনি আমার চিত্তরূপ দর্পণ মোহমায়ার ধুলাবালি লেগে মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণকে আগে মার্জন করতে হবে। কিন্তু কি উপায়ে, কিভাবে আমার এই মনের ময়লা দূর হবে, কিভাবে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে? জানিয়ে দিচ্ছে মহাপ্রভু গৌর হরি শিক্ষাষ্টকের শ্লোকে। বললেন চেত দর্পণ মার্জন
হচ্ছে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনের মধ্য দিয়ে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার চিত্তরূপ দর্পণ মলিন ছিল মার্জিত হবে, এবং সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের চরণধূলি অঙ্গে লাগলে দেহটাও ভজনযোগ্য দেহ হবে। তাহলে আমাদের কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। সাধু সঙ্গের মধ্য দিয়ে জীবের ভজন মার্জিত হয়। শুদ্ধ সাধুর মুখ দর্শন করলে মনের ময়লা দূর হয়। সাধুর অঙ্গের বাতা সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। হে বৈষ্ণবগণ, এই যে এত গরম, এখন তো ডিজিটাল যুগ, আমরা চাইলে ঘরে বসে স্মার্ট টিভিতে ইউটিউবে বসে কীর্তন শুনতে পারতাম, কিন্তু তা না। এখানে হাজার হাজার ভক্তের সমাগম। কেন? ভক্ত সঙ্গ করতে করতে, ভক্ত অঙ্গ বাতাস লাগাতে লাগাতে কীর্তন শুনবার আশা। ঘরে বসে কীর্তন শোনা হতো বটে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তো করা হতো না। তাই এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছে সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস সঙ্গে লাগাবে বলে। কমিটির ভক্তবৃন্দ মহৎ আয়োজন করেছে। এত সাধুগুরু বৈষ্ণব দূর দূরান্ত হতে এসেছে। আমাদেরকে ডেকে এনেছে সেই সুদূর ফরিদপুর থেকে। আমাদের এনেছে কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য করে দিয়েছে, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবারও সৌভাগ্য করে দিয়েছে। আজকে আমরা আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ করছি। দেবদুর্লভ মানব জনম, অনেক সাধনার ফলে এমন দেবদুর্লভ মানব জনম আমরা পাই। একদিন দুই দিন নয়, ৮০ লক্ষ জনম। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমিকীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র ৪ লক্ষবারে মানব জনিতে জন্ম। সর্বশ্রেষ্ঠ জনম ভজনযোগ্য মানব জনম। কিন্তু এই মানব জনম এটাই শেষ কিনা আমার তাও তো জানি না। আবার সবাই মানব জনম পেয়েও কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় না। আর আজকে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, আমাদের তো ক্ষণিকের জীবন, আসন্ন মৃত্যুমুখী জীব আমরা। এখন আসি একটু পরে নাও থাকতে পারি, তাই এটাই আমার শেষ সঙ্গ কিনা তাও তো বলতে পারি না। এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জনম পেয়েছি, আর তার উপর আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্ত চরণে শুধু এটুকুই নিবেদন, আজকে যেমন আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি, আজকের পর কর্মফলে যে কুলি জন্ম হোক না কেন, আমি আবার যেন ভক্তে এই ভক্তের সঙ্গ পাইলে আমি আবার জানো ভক্ত সঙ্গ পাইলে আমি আবার যেন শুধুই জন্মে না
বলছে আমি আবার যেন ভক্ত সঙ্গ আমার যে শিশুলে যে শিশুলে হোক না চলো আবার যেন ভক্ত সঙ্গ পাই রে যে সেগুলো ও আমার হাকিকা আমি আমার যেন এই ভক্ত সঙ্গ পাই রে। দাও দাও ভক্তে চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। দাও দাও ভক্তে চরণ ধুলি। আর কি ভাগ্যে হয় কি না হয়। দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্য আর কি ভাগ্য হয় না তোমরা দাও দাও ভক্ত ভক্তর চরণ ধুলি। ভক্তির চরণ ধুলি চরণ ধুলি আমার শিরে তুলি দাও 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 ভক্ত চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি আমায় দাও দাও ভক্তে ও চরণ ধুলি। এই ভক্তির চরণ ধুলি আমার শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি হরিবল ধুলি শিরে ধুলি। দাও দাও ভক্তের চরণ ধুলি শিরে ধুলি। চরণ ধুলি শিরে ধুলি। চরণ ধুলি শিরে ধুলি। দাদা ভক্ত চরণ ধুলি। জয় রাধে। কয়েকজন ভক্ত গোবিন্দ সেবায় দান করেছে
আপনারা সকলেই তাদেরকে আশীর্বাদ করবেন। হরি বল। তারা যে মনোবাসনা হরি গান বল। করছে তাদের মনোবাসনা যেন পূরণ হয় এবং সাধুগুরু বৈষ্ণবের চলনবলি নিয়ে গৌর গোবিন্দ কৃপা যেন লাভ করে। তাই গৌর হরি বল। হরি বল। হরি বল। আজকে মহাপ্রভু গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীরে হরি নাম করছে, হরি নামের খেলা খেলছে। আর হরি নাম করতে করতে হরি নামের খেলা খেলতে খেলতে জগৎজীবকে ডেকে বলছে, হে জগৎজীব, তোমরাও হরি নামের খেলা খেলো, তোমরাও হরি নাম করো। হরি নাম করলে, হরি নামের খেলা খেললে কি লাভ জানো? ইহ জগতে আমরা তো কত খেলা খেলি, প্রত্যেকটি খেলায় জয় পরাজয় থাকে, কিন্তু একমাত্র হরি নামের খেলা, যে খেলা খেললে সবারই জয় হয়, কারোরই কোনো পরাজয় নেই। তাই আমাদেরকে ডেকে বললেন, হে জগৎজীব, তোমরাও হরি নামের খেলা খেলো। এ খেলা খেললে হবে সকলেরই জয় রে, সকলের জয় রে, সকলের জয় রে, সকলের জয় রে। তোমরা খেলো হরি নামের খেলা, হবে সকলেরই জয়। সকলেরই জয় রে, হরিনামের খেলা খেললে সবারই জয় হয়, কিন্তু আগে আগে কাদের জয় হবে? বলছে আগে কাদের জয়? বললেন